মরা গাছে অবশেষে ফুল ফুটাতে পেরেছি। তো হয়তো বলবেন যে গাছ দেখতেছি জীবিত, আপনি বলছেন মরা গাছ, তো মরা গাছ কীভাবে হলো? আপনাদের সাথে ঘটনাটা বলি। এই গাছটা আমার বৌমা কিনে এনেছিল নার্সারি থেকে। গাছটা প্রথমে আনার পর বেশ ঝোপালো ছিল, দু একটা ফুলও ফুটত। কিছুদিন যাওয়ার পর 1-1.5 মাস 2 মাস যাওয়ার পর গাছটা ঝিমিয়ে একেবারেই মরণাপন্ন হয়ে গেছে। মানে সমস্ত পাতাগুলো শুকিয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, চিকন একটা ডাল শুধু ছিল। মানে বাকিটুকু হয়তো মরে যেত। তারপর ও আমাকে বলল, মা গাছটা মরে যাচ্ছে, গাছটা আমি এখানে রাখবো না, গাছটা আমি ফেলে দিব, আপনি কি গাছটাকে নেবেন? তা আমি বললাম যে এটা তো মরে যাচ্ছে, এটা তো মনে হয় আর বাঁচানো যাবে না। তো ঠিক আছে, গাছটা একেবারে ফেলে দিব না, দেখি গাছটাকে বাঁচাতে পারি কি না। তারপর আমি ছাদে নিয়ে আসলাম। ছাদে নিয়ে এসে ওর টবটা থেকে চেঞ্জ করে মাটিগুলোকে সুন্দর করে সরিয়ে আবার নতুন মাটি দিয়ে গাছটাকে বসালাম। বসিয়ে কিছুদিন ছায়াযুক্ত স্থানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর অনেক দিন পর দেখলাম নতুন পাতা মেলছে। তারপর আমার কিছুটা আশার আলো ফিরেছে। ভাবলাম তাহলে হয়তো গাছটা বেঁচে যাবে। প্রায় মৃত। আমি অনেক যত্ন করে তারপর অবশেষে গাছটাকে বাঁচিয়ে তুলেছি। সেই জন্যই আমি বলেছি মরা গাছে আমি ফুল ফুটাতে পেরেছি। এখন মাশাআল্লাহ গাছটা ঝোপালো হয়েছে। এটা হলো চায়না টগর এবং মাশাআল্লাহ ফুলও ফুটতেছে। এই যে কত সুন্দর ফুল ফুটতেছে। এটা একটা বড় টবে কিনে এনেছিল, তারপর আমি আমার একটা ছোট টবে এটা রিপোর্ট করলাম, করে গাছটা অনেক দিন ছায়াতে রেখেছিলাম। রাখার পর এখন মাশাআল্লাহ এই যে গাছটা চোপালো হয়েছে, গাছটা ফুল ফুটেছে। সেই জন্যই বললাম যে মরা গাছে আমি ফুল ফুটাতে পেরেছি। চায়না, এটাকে বলা হয় চায়না টগর, ছোট ছোট ফুল হয়। তো আসলে সব কিছুরই যত্ন ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনি যে কোনো জিনিসকে যদি সুন্দরভাবে যত্ন করুন, সঠিক নিয়মে সেটাকে লালন করুন, তাহলে কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা সজীব হয়ে উঠবে, যদি হায়াত থাকে এবং আল্লাহ বাঁচিয়ে রাখেন। সেই জন্যই বললাম যে মরা গাছে আমি ফুল ফুটাতে পেরেছি। মাশাআল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকুর। তো যদিও চায়না টগর আমার ছিল না, আমি কিনিনি কখনো। তো আমার বৌমা এনেছিল তার বারান্দায় রাখার জন্য, সাজানোর জন্য, কিন্তু সে ওইভাবে রাখতে পারেনি। গাছটা একেবারে মরেই গিয়েছিল, মানে ধরা যায় যে মরে গেছে। আমি যে এটা এনে এভাবে মানে জীবিত করতে পারবো সেটা আমি কখনোই চিন্তা করিনি। তো সে আল্লাহর নামে গাছটাকে যখন আবার নতুন করে রিপোর্ট করে নতুন জায়গায় বসালাম এবং ছায়াযুক্ত স্থানে এনে অনেক দিন রেখে দিলাম, তারপর আস্তে আস্তে গাছটা সজীব হয়ে উঠলো এবং জীবিত হয়ে উঠলো। মাশাআল্লাহ, এখন গাছটা বেঁচে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন, পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন।
আল্লাহ হাফিজ।